হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন সকাল 9টার কাছাকাছি কি 9টা, হ্যাঁ 9টা বাজে। আজকে আমার সকালটা শুরু হয়েছে অনেকটা লেট করেই বলতে পারো, কারণ আজকে মেয়েরা স্কুল যাবে না, তাই এখনও ঘর মোছা হয়নি। ওদেরকে দেখিয়ে দিলাম, ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, শুধুটাই হয়েছে, ব্রেকফাস্টটা করা হয়ে গেছে। রান্নাঘরে এখনও কিচ্ছু রান্না হয়নি। ওগুলো যে দেখলো ওটা সকালে আমার শাশুড়ি মা করেছিল। আর এই দেখো আমার ছানাটা এসেছে, ও প্রতিদিন আমাদের সঙ্গে একটা দেখা করে যায়। আর বাইরের ওয়েদারটাও আজকে খুব খারাপ অবস্থা, তাই চলো আজকে আমরা তাড়াতাড়ি কাজ সারিয়ে পার, কারণ অলরেডি আমি লেট। আর দেখো এখন কিন্তু বেলা 12টা বাজে, প্রায় নয় 12টাই বাজে। আমি এখন 4 পাউরুটি নিয়ে যাচ্ছি। কার জন্য জানো? তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমার হাফ ঘর মোছা হয়েছে, শুধু ডাইনিংটা বাকি। ঘর সিঁড়ি হাফ হয়েছে, ডাইনিংটা বাকি। মেয়েগুলোকে এর মধ্যে পড়াতেও বসে দিয়েছিলাম, ওদের পড়াও হয়ে গেছে। আর ওরা এখন একটু খেলছে, ঠিক আছে। ওদেরকে একটু দই খাইয়ে দিয়েছিলাম, ওই টিফিনের পর জল খাওয়ার পর একটু দই খাইয়েছিলাম। আর ঘরে থাকলে নাকি 14 বার খিদে পায়, তাই জন্য তখন ডিম টোস্ট কিন্তু মেয়েদের সাথেও খেয়েছিল। এখন আবার খিদে পেয়েছে, তাই জন্য ওই চা দিয়ে পাউরুটি। আর আমি এখানে দেখো কেমন কাজ করেছি, দুধ ফেলেছি। সে চারটে আমার তখন এগুলো মোছা হয় না, মুছে নেওয়ার অসুবিধা নেই। আর এখন দেখো, এখন কিন্তু আমার রান্না বসানো হয়ে গেছে। এখানে মাছগুলো ডিপে ছিল, তাই জন্য মাছগুলো রেখেছি জলে ভিজিয়ে। আর ওরা এখন দোল্লা খাচ্ছে, দেখেছো? ছোটোবেলায় তো দোল্লা খায়নি, তাই বড়োবেলায় ওই দোল্লা খাচ্ছে। ছোটোবেলায় ওরা দোল্লা ইউজই করতো না। আর এখন কিন্তু হয়ে গেছে অনেকটা দুপুর, শুধু ওদের খাওয়া নয়, আমার খাওয়া, স্নান, কাজ সারা সব হয়ে গেছে। আর ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে গেছে, অলরেডি বৃষ্টি হচ্ছে। অলরেডি বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখালাম। আর আকাশটা দেখো কি বাজে হয়ে আছে। তাই চলো একটুখানি দুপুরে ভাত ঘুম না দিলে হয় না, সেটা দিয়ে নিই। আর কি করা যাবে। আমি সকালে কিন্তু কেচেছিলাম এই শাড়িটা, সেই জন্মদিনে পরে গেছিলাম। এই জামা প্যান্টগুলো সব কেচেছিলাম, আমার সব ছাদ থেকে নিয়ে এসেছি, কারণ আর যে কটা ছিল ওগুলোকে আর মেলে দিয়ে আসতে হয়েছে, তাই জন্য। আর এই শাড়িটা তো শুকাতেই হবে, এটাকে তো কোনো রকম ভিজে রাখা যাবে না। তাই চলো আমি একটুখানি ভাত ঘুম দিই। সন্ধ্যেবেলায় দেখো আমার শাশুড়ি মা করছিল মালপো। এই মালপোয়া জিনিসটা আমার খুব একটা ভালোও লাগে বলবো না, আবার খুব একটা খারাপও লাগে বলবো না। তোমাদের কার কার এই মালপোয়া খেতে ভালো লাগে সে একটু আমাকে জানাবে। দেখো কি সুন্দর টুপিস দেখতে, আমার বেশ ভালোই লাগে। মালপোয়া বানাচ্ছিল শাশুড়ি মা। আর এই ভিডিওটা কিন্তু আমি করি না, আমি তখন ঘুমাচ্ছিলাম। এটা আর কি তোমাদের দাদা ভাই করে রেখেছে আমার জন্য, একটা শর্ট ছাড়া আছে, তোমরা চেক করে নিতে পারো। চলো মা মালপোয়া করে নি, আমাকে আবার ঘুম থেকে উঠে আমার অনেক কটা কাজ আছে, এদের পড়তে বসানো আছে, তোমাদের জন্য একটা চেস টিউটোরিয়ালের ভিডিও দেওয়ার আছে। চলো দেখো এখন সন্ধ্যেবেলায় মেয়েদেরকে হরলিক্স আর বিস্কিট খাইয়ে দিয়েছি, দেখো রেডি হয়ে বসেছি। এই ভিডিওটা শ্যুট করে বললাম না, চেস টিউটোরিয়াল ভিডিওটা তোমরা চেক করো কিন্তু অবশ্যই, কীভাবে চেস শেখাচ্ছি একটু দেখো। আর আমি দেখো আমার বাচ্চাটা পড়তে এসে গেছে, আর একজন নাচানাচি করছে। আর এখন 7:30 মতো বাজে, এখন ওই ভিডিওটা শ্যুট করে তারপর একটু পড়তে বসা হবে। আর একজনকে দেখো গামছা পড়েছে, আমার পাপার সঙ্গে গামছা পরে টিউটোরিয়াল ভিডিওটা শ্যুট করে নিয়েছে। তোমরা অবশ্যই চেক করে দেয়া জানিও কেমন করেছো।
আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, ওদের খাওয়া আমাদের খাওয়া সব হয়ে গেছে, প্রায় শোয়ার সময় আমি মশাই কাটাচ্ছি। আর তোমাদের দাদাভাই এটা কেন পেরেছে জানো? ওই দেখো, সেই যেদিন আমাদের দিদিমার শ্রাদ্ধানুষ্ঠান ছিল সেই দিন এই হেলমেটটা পাড়তে গিয়ে দেখেছিলাম একটা ইঁদুর ছানা ছিল, আজকে পেরে দেখছি নেই। এখন আমার মশারি দেওয়া হয়ে গেছে। চলো ভিডিওটা আজ এইটুকুই, বেশি বাড়াবো না। চলো দেখো, তোমাদের সঙ্গে আবার দেখা করে নিলাম আমি। আর ওই দেখো মাথার উপর টুনি, এটা হচ্ছে বিনুনিটা, এত গরম লাগে না, বিনুনিটাকেও আমি তুলেছি ওপরে মাথার ওপরে। দেখো একজন নিচে আছে, ঠিক আছে, তোমাদের দিকে একটুখানি কি করে নিল। আর একজন দেখো মশারির ভিতর উঠে পড়েছে অলরেডি। দেখো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। চলো আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, সবাই শুয়ে পড়েছে, আমাদেরও শুয়ে পড়তে হবে, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। এই মহারানী রাতে চুলের কেয়ার করছে। টাটা।